আসসালামু আলাইকুম। ইউআই ডিজাইন কমপ্লিট সলিউশন কোর্সের আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেসনে আমরা কথা বলবো ইউআই ডিজাইন শেখার ক্ষেত্রে টিউটো স্কিলস এর এই প্ল্যাটফর্ম আপনাকে কিভাবে হেল্প করতে পারে। সো প্রথমত যদি আমরা বলি যে বাংলাদেশে আসলে ইউআই ডিজাইনের অনেক কোর্স আছে, অনেক প্ল্যাটফর্ম ইউআই ডিজাইন কোর্স অফার করছে। তো তাদের থেকে আসলে আমরা কেন মানে আলাদা হব বা কেন হচ্ছে আমাদের এই কোর্সটা আপনি এনরোল করবেন। সো প্রথমত আমি বলবো যে যারা হচ্ছে ইউআই ডিজাইন কোর্স অফার করছে তাদের যে মেন্টররা আছে তারা কিন্তু সকলে অত্যন্ত মেধাবী এবং তাদের এফোর্টটা সত্যি প্রশংসনীয়। তারা চেষ্টা করছে যতটা সহজভাবে যত সুন্দরভাবে শেখানো যায়। ঠিক আছে, সো তাদের মতো করে আমরাও চেষ্টা করছি একটা সুন্দর কোর্স, একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে। সো তাদের সাথে আসলে আমাদের কম্পেয়ার যদি করতে যান তাহলে এটা আমি মনে করি ঠিক হবে না। কেন? কারণ প্রত্যেকটা মেন্টর চাইবে তার লার্নারদেরকে বেস্ট শেখানোর জন্য, যতটা ভালো শেখানো যায়। সো সেখানে আমি কম্পেয়ার করে কখনোই বলতে পারবো না যে তার থেকে আমি আপনাকে ভালো শেখাতে পারবো, অবশ্যই আপনার এই কোর্সটাই করতে হবে। ঠিক আছে, এখন কেউ হয়তো বা অন্য একজন মেন্টরের কাছ থেকে উপকৃত হবে, সেখান থেকে ভালো শিখতে পারবে, কেউ হয়তো বা আমাদের এই প্রোগ্রামটা থেকে শিখতে পারবে। আমি শুধু যদি ডিফারেন্সটা বলি যে আমাদের এই প্রোগ্রামটাকে আমরা কিভাবে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, কিভাবে আমরা একটু আলাদা করার চেষ্টা করছি যেন আপনি আরও বেশি উপকৃত হতে পারেন। সেটা হচ্ছে যে আপনি যদি অন্যান্য প্ল্যাটফর্ম বা যে কোনো জায়গায় যদি হচ্ছে ইউআই ডিজাইন শিখতে যান তাহলে দেখবেন যে কেউ হয়তো অ্যাডোবি এক্সডি দিয়ে আপনাকে ইউআই ডিজাইন শেখাবে, কেউ হয়তো বা আপনাকে ফিগমা দিয়ে ইউআই ডিজাইন শেখাবে, কেউ হয়তো অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে ইউআই ডিজাইন শেখাবে। তো সেক্ষেত্রে আপনি যদি কমপ্লিট সলিউশন পেতে চান তাহলে আপনাকে এরকম 3 থেকে 4টা কোর্স হয়তো এনরোল করতে হবে। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে 3 থেকে 4টা কোর্স যখন আপনি এনরোল করতে যাবেন তখন মেন্টর টু মেন্টর যখন আপনি সুইচ করবেন তখন দেখা যায় যে এক্সডিতে যখন আপনি ইউআই ডিজাইন শিখেছেন সেই মেন্টর আপনাকে যেভাবে শিখেছে আপনি আরেকজনের কাছে যখন যাবেন তখন আরেকটা সফটওয়্যার, আরেকজনের আরেক ধরনের শেখানোর স্টাইল, তখন হয়তো আপনার এই জিনিসটাতে একটু এলোমেলো হয়ে যেতে পারে। এবং এতে অনেক সময় দেখা যায় যে লার্নাররা আসলে যে লার্নিং যে স্ট্যাকটা সেটা ঠিক রাখতে পারে না, লার্নিং যে প্রসেসটা সেটা ঠিক রাখতে পারে না, এতে অনেক সময় অনেকেরই ক্ষতি হয়ে যায়। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে একজন ইউআই ডিজাইনার হওয়ার জন্য যে মেইন 4টা সফটওয়্যার সব থেকে বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এক্সডি এবং হচ্ছে ফিগমা। তো এগুলোর আলাদা আলাদা কোর্স না করে আমরা যদি একটা জায়গায় 4টাকে নিয়ে আসতে পারি এবং একটা কম্বাইন একটা সলিউশন দিতে পারি তাহলে একজন লার্নারকে বিভিন্ন জায়গায় যেতে হবে না, এবং যখন সে মেন্টর টু মেন্টর ভেরি করে প্রবলেমে পড়ে তখন সেটা না করে তাকে যদি একটা জায়গায় নিয়ে আসা যায় তাহলে দেখা যাবে যে তার এই সুইচ প্রসেসটা আর থাকবে না এবং সে একটা জায়গায় কনসেন্ট্রেট করতে পারবে, একজনের কাছ থেকে মেনলি ব্যাপারগুলো বুঝে ফেলতে পারবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা মেন্টরের কিন্তু শেখানোর স্টাইলটা কমপ্লিটলি ডিফারেন্ট। তো এই জন্য আমরা আমাদের এই কোর্সটাকে সাজিয়েছি যে একদম কমপ্লিট একটা সলিউশন যেখানে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এক্সডি, ফিগমা 4টা টপিক নিয়ে আমরা কথা বলবো এবং 4টাই প্রজেক্ট বেস হবে। অর্থাৎ আপনি যখন একটা সফটওয়্যার শিখবেন সেই সফটওয়্যার দিয়ে আপনি কীভাবে একটা রিয়েল টাইম প্রজেক্ট তৈরি করতে পারেন সেটাও আমরা কিন্তু এইটার মধ্যে দেখাবো। এছাড়াও আমরা আমাদের এই কোর্সটার মধ্যে চেষ্টা করেছি যে একজন ইউআই ডিজাইনার হয়ে ওঠার জন্য যে যে লেসনগুলো আসলে আমাদের শিখতে হয় বা আমাদের জানতে হয় সেই লেসনগুলোকে আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। কারণ আমরা এই কোর্সটার ক্ষেত্রে কোনো ধরনের টাইম ফ্রেম রাখিনি যে আমাদেরকে 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, 10 ঘন্টার মধ্যে শেষ করতে হবে বা 100টা আমাদের হচ্ছে 100টা লেসনের মধ্যে শেষ করতে হবে, আমরা এমনটা করিনি। আমরা হচ্ছে 4টা টপিককে বেছে নিয়েছি এবং এই 4টা টপিকে পসিবল যতগুলো লেসন হতে পারে সেগুলোকে আমরা রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এই জায়গাটাতে যেটা হবে যে আপনি যখন এই কোর্সটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে যখন আপনি আপনার নিজের পোর্টফোলিও তৈরি করতে যাবেন কিংবা কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন বা আপনি যখন কোনো মার্কেট প্লেসের জন্য টেমপ্লেট ডিজাইন করতে যাবেন তখন আপনার এই প্রত্যেকটা জিনিসই কমন পড়বে যে আমি এই জিনিসটা করতে চাচ্ছি, হ্যাঁ আমি জিনিসটা করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি একটা কোর্স কমপ্লিট করলেন, করার পরে দেখা গেল যে আপনি ক্লায়েন্টের কাজ করতে গেলেন কিংবা আপনি টেমপ্লেট একটা ডিজাইন করতে গেলেন যেটা আপনার মনের মধ্যে আছে আর কি, ইমাজিনেশনে আছে, সেটা করতে গিয়ে দেখা গেলো যে আপনি কোনো একটা জায়গায় আটকে যাচ্ছেন। তো তখন কি হয়, তখন কনফিডেন্স লেভেলটা অনেক নিচে চলে যায় যে আমি একটা কোর্স কমপ্লিট করার পর আমি সেটা করতে পারলাম না কেন, তার মানে ওই কোর্সটার মধ্যে হয়তো বা আমার কোনো একটা লেসন মিস হয়ে গেছে, সেই মিস থাকার কারণে আমি এই কাজটুকু করতে পারলাম না। কারণ আপনি একটা কোর্স কমপ্লিট করার পরে যদি আবার রিসার্চ করে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে যান, ইউটিউব রিসার্চ করতে যান, এখানে যেমন সময় নষ্ট হবে, অনেক সময় দেখা যায় যে কনফিডেন্ট লেভেলটা অনেক নিচে চলে যায়। সো এই জিনিসটা যেন না হয়, এই জিনিসটা থেকে আমরা সেভ করার জন্য আমরা পসিবল যতগুলো টপিক থাকতে পারে ইউআই ডিজাইন শেখার জন্য বা ইউআই ডিজাইনের কাজ করার জন্য সেই পসিবল প্রত্যেকটা
টপিককে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি আমাদের কোর্স মডিউলের মধ্যে। সো আশা করি এই ব্যাপারগুলোই আপনাকে অনেক বেশি হেল্প করবে একজন একজন ভালো মানের ইউআই ডিজাইনার হয়ে ওঠার জন্য। এবং আপনি যখন কনফিডেন্ট থাকবেন তখন দেখবেন যে অনেক সময় অনেক জটিল জটিল কাজও কিন্তু আপনি করে ফেলতে পারবেন, কারণ আপনার মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা আছে। এছাড়াও আমাদের পরবর্তীতে যদি এমন কোনো টপিক মনে হয় যে টপিকগুলো আমাদের ইনক্লুড করতে হবে, কিংবা যখন সফটওয়্যারগুলো আপডেট হয়, নতুন নতুন ফিচার আসে, কিংবা আমরা হয়তো বা কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক টপিক খুঁজে পাই যে কাজগুলো আমাদের ইউআই ডিজাইনের সাথে রিলেটেড, আমরা চেষ্টা করব যে সেই জিনিসগুলো আমাদের এই কোর্সের মধ্যে আবার ইনক্লুড করে দিতে, এবং আপনি সেই জিনিসের আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও আমাদের সাপোর্টের কথা যদি বলেন, যদি আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করেন কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপ থাকবে। সেই গ্রুপের থ্রুতে আমরা চেষ্টা করব যে আপনার প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য, এবং যদি প্রয়োজন পড়ে, ইনকেস যদি প্রয়োজন পড়ে যেমন কোনো টপিক যেটা নিয়ে হয়তো বা আমাদেরকে এক্সট্রা কোনো সেশন করতে হচ্ছে, কিংবা লাইভ কোনো ক্লাসের মধ্যে সেটাকে সলভ করে দিতে হচ্ছে, আমরা চেষ্টা করব সেটাকেও আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুড করার জন্য। তবে যদি সেটা প্রয়োজন পড়ে, যদি সেটা দেখা যায় যে আপনাদের লার্নারদের ডিমান্ড থাকে, আপনারা চেষ্টা করতে গিয়ে আটকে যাচ্ছেন, আপনারা গ্রুপের সাপোর্টে আসলে প্রবলেমটা সলভ করতে পারছেন না, হ্যাঁ, তাহলে আমরা এই ধরনের সেশন অর্গানাইজ করব। এবং এছাড়াও আমরা মার্কেট প্লেস এবং মার্কেট রিলেটেড, কিংবা আমাদের এই ইউআই ডিজাইন রিলেটেড যত ধরনের পড়াশোনা আছে, আমরা চেষ্টা করব আমাদের এই ওয়েবসাইটের থ্রুতে আমাদের ব্লগ সেকশনে সেগুলো শেয়ার করার জন্য। আমাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপ সেকশনের মাধ্যমে আপনাদেরকে জানানোর সর্বাত্মক চেষ্টা থাকবে। সো যেখানেই শিখবেন ভালোভাবে শিখবেন এবং কনফিডেন্টলি শিখবেন, তাহলে যেমন আপনি নিজে উপকৃত হবেন, পাশাপাশি আপনার কেরিয়ারটা অনেক গোছালো হবে। সো দেখা হবে কোর্সে। আল্লাহ হাফেজ।